কিভাবে টুপির উপর দাড়ির উপর কত অত্যাচার ছিল, কত নির্যাতন ছিল, ঠিক না? উপস্থিত আমার শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ এবং শ্রদ্ধেয় ব্যক্তিবৃন্দ, আমার সামনে বসা আমার সম্মানীয় মুসলিমগণ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় আজকে এই মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পারলাম। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকালে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী মহাসম্মেলন এবং এই ইসলামের প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারেননি, করতে দেয়নি, ইসলামের প্রচারকে বন্ধ করে রেখেছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা ইসলামের প্রচারকে আজকে করার জন্য আপনাদেরকে সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? কিভাবে সুযোগ করলেন? আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। কে করলেন? আল্লাহ। এই পরিবর্তন না হলে পারতেন এভাবে করতে? পারতেন না। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তিনি সারা জীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন, ঠিক কিনা? যখন ইসলাম প্রচারের কাজে বাধার সৃষ্টি হয়েছিল, তিনি হিলফুল ফজল নামে সংগঠন করেছিলেন। সেই সংগঠনের মাধ্যমে তিনি সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে কি করেছেন? ইসলামের প্রচার কাজে নিয়োজিত ছিলেন, ঠিক কিনা? কে ছিলেন? আল্লাহ। আল্লাহ করেছেন এটা। আল্লাহ করেছেন নবীজি ইসলামের প্রচার কাজে নিয়োজিত রেখেছেন। সেই ইসলামের নবীজি উম্মত হিসাবে আজকে যারা মঞ্চে উলামায়ে কেরামগণ আছেন এবং আনোয়ার হোসেন সাহেব সহ আজকে ইসলামের প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। নিজেকে নিয়োজিত রেখেছেন। ইসলামের কাজ প্রচারের সহযোগিতা কে করছে? আল্লাহ। আল্লাহ করার কারণে এটা করেছে। আপনারা দেখেছেন কিভাবে টুপির উপর দাড়ির উপর কত অত্যাচার ছিল, কত নির্যাতন ছিল, ঠিক না? আল্লাহ তাআলা কি করছেন? সেটা বন্ধ করে দিয়েছেন, ঠিক না? ঠিক। আজকে যে জায়গায় বসে আমাদের আজকে ইসলামী মহাসম্মেলন হচ্ছে, এখানে কিন্তু কোন সময় গাড়ি আসতো না। গাড়ি আসতো ওই কোরআনের উপর 8টা ব্রিজ, যেটা আমাদের আশরাফুল আলম সাহেব বললো, কি বললো? 8টা ব্রিজ করতে হয়েছে আমাদের, 8টা ব্রিজ করতে হয়েছে আমাদের, বসিলা ব্রিজ করতে হয়েছে। এবং আজকে অসুস্থ 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ব্রিজ করে দিয়েছেন। আপনার মনে আছে? ঘাটারচর প্রাইমারি স্কুল মাঠে সেদিন বেগম খালেদা জিয়াকে আমরা নিয়ে এসেছিলাম ব্রিজ করার জন্য। এই ব্রিজ করাতে, তোরাদের উপর 8টা ব্রিজ করাতে আপনাদের জায়গা জমির দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। একজন গরিব মানুষ বা একজন অল্প জায়গার মালিক আজকে অনেক টাকার মালিক হয়ে গেছে, এই জন্য এই ব্রিজের কারণে, ঠিক না? এই ভাকুরটা ইউনিয়নে আপনারা জানেন, তখন ওই যে আমাদের চেয়ারম্যান ছিল আমাদের সরর চেয়ারম্যান সাহেব, উনি এই ভাকুর ইউনিয়ন থেকে গেছে আমার কাছে, গিয়ে কি বলছে যে ভাই ভাকুরটাতে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ দেওয়াইতে হবে। সাথে সাথে মন্ত্রীকে বলে, বিদ্যুৎ মন্ত্রী ডক্টর ফজলুল মোশাররফ হোসেন তখন 91 থেকে 96 পর্যন্ত, তখন এই বিদ্যুৎ আমরা এই ভাকুরটা ইউনিয়নে গ্রামে গ্রামে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তখন তো আমাদের নির্বাচন এগিয়ে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে মিলিয়ে দিল, আবার ঠিক সে ভাকুরটা ইউনিয়ন এখন আমাদের নির্বাচন এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে, ঠিক না?